হারিয়ে গেছে, তার জন্য যদি অন্য একজনে দোয়া করে, ওই দোয়াটা তার জন্য কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে। অন্যের জন্য দোয়া করে সে কত বড় একটা ভাগ্যবান মানুষ। 3 নম্বর হলো জালেমের বিরোধী মাজলুম দোয়া করলেন। কোন মানুষ জালেম মাজলুমের উপর অত্যাচার করে, আর ওই মাজলুম যদি রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস, তিরমিজির হাদিস 3448 নম্বর হাদিস। 4 নম্বর হলো মা বাবা তার সন্তানের জন্য দোয়া করবে। এমনকি প্রায় সময় দেখা যায় মা বাবা সন্তানে একটু অন্যায় করে ফেলেছে, কষ্ট পেয়ে গেছে, বহুত দোয়া দিয়ে দেয়। এইরকম যদি মা বাবা দোয়া দিয়ে দেয়, সাথে সাথে ডাইরেক্টলি কবুল হয়ে যায় মালিকের দরবারে, ওই সন্তানের উপর আল্লাহ গজব নেমে যায়। এই জন্য মা বাবা যারা আছেন, যারা সন্তানের বাবা হয়েছে, আপনারা ফলো করবেন যে আপনার সন্তানকে কখনো বদদুয়া দেওয়া যাবে না। এই বদদুয়া দিলে আপনার সন্তানের ক্ষতি হবে, লাস্টে নিজেই খান। তিরমিজির হাদিস, আবু দাউদ শরীফের হাদিস ও তিরমিজির হাদিস 2880 নম্বর হাদিস। 5 নম্বর হলো নেক সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে। তিরমিজির হাদিসের মধ্যে আছে নেক সন্তান, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মা বাবার কবরের পাশে গিয়ে যদি সে হাত উত্তোলন করে দোয়া করে, সাথে সাথে রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেয়। এমনকি হাদিস মুবারকের মধ্যে বলা হয়েছে, তার বাবা বলে, কে আসছে রে আমার সামনে, খেয়ে তিলাওয়াত করে নেব, আর তিলাওয়াতের খাতিরে এত সওয়াব আমার কবরে কেমনে আসবে? তাহলে অন্যজনে বলা বলি, তুমি জানো না তোমার সন্তান আসছে? কি করছ? তোমার একজন নেক সন্তান এই দুনিয়ার মধ্যে রেখে আসছিলা, সেই সন্তান আজ তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়ে গেছে। 6 নম্বর হলো হাজিরা যখন আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে হাজিরা যখন যায়, ডাইরেক্টলি তাদের দোয়া কবুল হয়ে যায়। হাদিস নাম্বার 3585 নম্বর হাদিস। 7 নম্বর হলো অসহায় লোকদের পাশে দাঁড়ায়। অসহায় লোকের পাশে যারা দাঁড়ায় তাদের দোয়া কবুল হয়ে যায়। অসহায় মানুষ দেখবেন খানা নাই, খায় নাই, সামনে রমজান মুবারক আসতেছে, দেখবেন মুড়ি দিয়ে ইফতার করে, পানি দিয়ে ইফতার করে, আহা, কিন্তু তাদের ঘরে খাবার নাই। আর আমাদের টাকা হয়েছে, পয়সা হয়েছে, আমরা কই যাই? আমরা হজ করার জন্য চলে যাই। আল্লাহ বলেন, এই আমার বান্দা আয়, তোরে সুযোগ মতো ভালো করে বেন্দাত করে ভালো করে পিঠাই, এই হজ আমি কবুল করে নিব না। তোর আশেপাশে গরিব বুড়া অসহায়ের মতো পড়ে রয়েছে, না হয়ে আসছে, আর তাদের তুমি বুঝ দিচ্ছ না, হ্যাঁ? আর তুমি আসছো এখানে হজ করতে, এই হজ আল্লাহ কবুল করবে না। হাদিস নাম্বার সূরা নহল 65 নম্বর সূরা, আয়াত হচ্ছে 65 নম্বর সূরা নহল 65 নম্বর আয়াত। 7 নম্বর হলো, 8 নম্বর হলো সেজদার সময়, সেজদার অবস্থায় কেউ যদি সেজদার আকামতের সময় কেউ যদি দোয়া করে মালিকের দরবারে, আল্লাহ পাক কবুল করে নেয়। এখন দেখা যায় আমরা ঠিক মতো নিয়তও করে না,
আকামত হচ্ছে একদিকে, সে তার জব হচ্ছে আরেক। আকামত হচ্ছে সে মসজিদের বাইরে এখনো রয়ে গেছে, তার দোয়া কেমন করে কবুল হবে? এই জন্য আকামতের আগে আমরা একটা মুসাল্লায় বসবো, আর আকামত হচ্ছে আকামতের সময় দাঁড়িয়ে যাব, দোয়া করব। ওই সময় মালিক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে। সেজদা অবস্থায় মালিকের কাছে আমরা দোয়া করব, আমরা আমাদের দোয়া রব্বুল আলামিন ইজ্জতে কবুল করে নেবেন। এরপরে দেখেন 9 নম্বর হলো হজের সব জায়গায় দোয়া কবুল হয়। হজের সব জায়গায়, যত জায়গা আপনি যাবেন, আপনার পা যত জায়গার মধ্যে রাখবেন, সব জায়গার মধ্যে রাখার সাথে সাথে মালিকের দরবারে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। হাদিস নাম্বার 2892 হাদিস। 10 নম্বর হলো হজ করার সময় দোয়া কবুল হয়। আপনি মন থেকে বলতেছেন আমি একটা হজ করব, মন থেকে বলতেছেন হজের উদ্দেশ্যে আমি রওনা হব, ওই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। ইবনে মাজাহ শরীফ 2893 নম্বর হাদিস। এরপরে দেখেন উমরা করার সময় যারা উমরা করে, যে আমার আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছে, আমি উমরাটা করে আসি, কিন্তু আজকাল দেখা যায় উমরা না করে কক্সবাজার চলে যায় বেড়াইতে, মালদ্বীপ চলে যায় বেড়াইতে, কানাডা চলে যায় বেড়াইতে, এটা বেড়াইতে নেই আসে, কিন্তু ওই দিকে গেলে কি সওয়াব মিলবে না হজে গেলে সওয়াব মিলবে? বান্দা এখন এগুলোও জানে না, ঠিক জানে কিন্তু তার টাকার পাওয়ারে এগুলা ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উমরা করার তৌফিক দান করে, শরীফ আল্লাহুম্মা আমিন। নাসাই শরীফের হাদিস 2625 নম্বর হাদিস। 12 নম্বর হাদিস হলো যে আযানের সময় দোয়া কবুল হয়। আযানের সময় আমরা দোয়া করি না, আযানের সময়, আযানের সময় গল্প করি, আযানের সময় গান গাই, আযানের সময় যা ইচ্ছা তা করি, কিন্তু আযানের সময় আমরা দোয়া করব, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেয়। যিনি বলেন সুবহানাল্লাহ। হাদিস তিরমিজির হাদিস 210 নম্বর হাদিস। 13 নম্বর হলো যুদ্ধ চলাকালীন অবস্থায়। 13 নম্বর হলো যুদ্ধ চলাকালীন অবস্থায় আপনি যুদ্ধ শরীক হয়েছেন, ওই সময় দোয়া করবে, আপনার দোয়া ডাইরেক্টলি কবুল পেয়ে গেছে। আপনি ইসলামের জন্য যুদ্ধ করতেছেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আবু দাউদ শরীফ 2540 নম্বর হাদিস। 14 নম্বর হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টি আসলে ওই সময় আমরা কি করি?